আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলেন আজকে যাচ্ছি একটা ফুটবল খেলা দেখতে। আর ফুটবল খেলাটাই আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, আমি সেইখানে গেছিলাম। তো ভাবলাম একটা ভিডিও করি। পিছনে তো আমার পার্টনার ছিল, দেখতেই পাচ্ছেন, সে বসে বসে সেলফি তুলতেছে, ভাব নিচ্ছে। একটা পুরোই অন্যরকম গেট আপ সেট আপ। সে যাই হোক, গ্রামের প্রকৃতির রাস্তা ধরে আমরা এগোচ্ছি সামনে। তো এগোতে এগোতে সবচেয়ে সুন্দর জায়গাগুলো হচ্ছে এইটা, যে প্রকৃতির মাঝখান থেকে হারায় যাওয়া যে একটা বাতাসের মাঝখানে ফিলিংস, সেটা বোঝানোর বাইরে। বলতে বলতে আমরা চলে আসছি নাটইখালী ও জয়গাছি টিমের খেলা দেখতে। কারণ এইটা হচ্ছে সুলতানপুর থেকে ভিতরে ঢুকে কোন্দলার দিকে যাইতে একটা মাঠ। এটার নাম জানা নেই আমার অতটা। তো সেইখানে খেলা দেখার জন্য আমাদের ডাকছিল, আমরা গেছিলাম। গ্রামের সুন্দর আবহাওয়া, তার পাশে থেকে রাস্তা, এক পাশে মাঠ। সেই জায়গায় বসে যে গ্রামীণ পরিবেশে সবাই খেলা উপভোগ করতেছিল, এইটাই অনেক। আর হচ্ছে সব থেকে মজার ব্যাপার, এক পাশ থেকে লোকজন যাতায়াত করতেছে, এই যে লামু আবার একটু ভাব নিচ্ছে। আর এই পাশে খেলা হচ্ছে, আর গ্রামের সহজ সরল ছেলেরা যে খেলাগুলো উপভোগ করতেছে, তার মাঝখান থেকে আমি আবার প্রাকৃতিক চারপাশ ঘুরায় দেখালাম। এই হচ্ছে আমাদের দাদু, যে আমাদের ফুটবল খেলা দেখতে ডাকছে। কিন্তু সে তো এমন খেলা দিচ্ছে, যেই খেলা দেখে আমার রাগ হচ্ছে। আমি ধারে যে কোচিং করাচ্ছি যে এইটা না ওইভাবে খেলো। যাই হোক, সব থেকে বেশি ভালো লাগতেছে এই যে যে ছেলেগুলা গ্রামের পরিবেশে খেলতেছে। একটা গোল হয়ে গেছে নাটইখালীর পক্ষ থেকে। এই উপলক্ষে আমারে আবার মোজো আর চিপস এনে খাওয়াচ্ছে আমারে, যারা খেলা দেখতে আসতে বলছিল। যে আমরা জিতে যাই, নাটইখালী 3 গোল দেয় ও জয়গাছি 1 গোল পায়। সে যাই হোক, অবশেষে আমরা রওনা দিলাম আবার এই প্রকৃতির মাঝখান থেকে বাড়ির পথে। যাইতে যাইতে মেঠো পথ ধরে আবার এগোচ্ছি। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।